স্টুডেন্টস, তোমরা যারা গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশ্যোলজি সাবজেক্টটা এমডিসি কোর্সে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের 2 নম্বর মডিউল থেকে যোগাযোগ কমিউনিকেশন যে কন্টেন্টটা রয়েছে, অর্থাৎ যেখানে বলা হয়েছে যে গণমাধ্যম, তারপরেই কিন্তু ওখানে আছে গণযোগাযোগ, তারপরে রয়েছে যোগাযোগ প্রক্রিয়া। তো বেসিক্যালি প্রথমে এই কন্টেন্টটার মধ্যে যেটা আজকের যে পার্টটা, অর্থাৎ আজকের যে শিরোনাম যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো কমিউনিকেশন কি, অর্থাৎ যোগাযোগ প্রক্রিয়া কাকে বলে বা যোগাযোগ দক্ষতা কাকে বলে। তাহলে যোগাযোগ প্রক্রিয়া হচ্ছে মানুষের পারস্পরিক সম্পৃক্ত আদান প্রদান, অর্থাৎ যে আদান প্রদানের মাধ্যমে মানুষ আরেকজন মানুষের সঙ্গে যোগাযোগ করছে। সেটা হতে পারে কোনো টেক্সট বা মেসেজের মাধ্যমে, বা হয়তো সেটা হতে পারে কোনো যাতায়াতের মাধ্যমে। তো এটাকে বলা হয় কমিউনিকেশন। তো আমি তোমাদের যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব, তোমাদের এটা বলতে পারি তোমাদের এই প্রশ্নটা সব থেকে নির্ভরযোগ্য এই কমিউনিকেশন স্কিল থেকে। তাছাড়া আর একটা বিষয় সেটা তোমাদের হলো যে কোশ্চেন প্যাটার্ন নিয়ে তোমাদের একটা কনফিউশন আছে, তাতে করে এখনও কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু এখনও ঠিক বলা যায় না যে তোমাদের কোশ্চেন প্যাটার্নটা কত নং দাগে কত রাখবে, অর্থাৎ ইউনিভার্সিটি। অর্থাৎ তোমাদের একটা হিসেব আমি তোমাদের ছোট্ট করে বুঝিয়ে দিই। যেমন ধরো তোমাদের প্রথম 1 নম্বর দাগে যদি থাকে তাহলে 10 মার্কের তোমাদের 2টি প্রশ্ন থাকার কথা। 10 × 2 তাহলে হলো 20। এবার রইল 2 নং দাগে। 2 নং দাগে তোমাদের 5 মার্কের 2টি, তাহলে 5 দুগুণা 10, তাহলে এদিকে তোমাদের 20 এবং তোমাদের এখানে 10, তাহলে 30 হলো। এবার যেটা বলা হচ্ছে যে এমসিকিউ থাকবে তোমাদের। এবার এমসিকিউ থাকলে সেখানে হয়তো তোমাদের 1 × 10, তার মানে তোমাদের 10টি এমসিকিউ কিন্তু তোমাদের সমাধান বা তোমাদের মাল্টিপল চয়েসে তোমাদের করতে হবে। এবার এমসিকিউ যেহেতু সাজেশন বলে কিছু হয় না, তোমরা বড় প্রশ্নগুলো ভালো করে দেখে যাও এবং ভালো করে তোমরা বড় প্রশ্নগুলো পড়লে তোমরা কিন্তু এখান থেকেই কমন পেয়ে যাবে আশা করি। আর এমসিকিউর জন্য তোমরা যে টপিক ওয়াইজ, অর্থাৎ গণমাধ্যম কি, গণমাধ্যমের যোগাযোগ, এগুলো পড়লে তোমাদের কিন্তু এমসিকিউগুলো সলভ হয়ে যাবে। তো চলো তোমরা আজকের ক্লাসটা দেখো এবং অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে থাকো, এতে করে তোমরা গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা ফার্স্ট সেমিস্টার এমডিসি হিসেবে সোশ্যোলজি নিয়ে তোমরা পড়ছো এবং তোমরা অনেকে যারা কনফিউশন আছো, আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই তোমাদের কার্যকরী হবে। প্রশ্নটা হচ্ছে যোগাযোগ কি, যোগাযোগ কত প্রকার ও কি কি, টাইপস অফ কমিউনিকেশন, যোগাযোগের প্রকারভেদ বা শ্রেণীবিভাগ, টাইপ অফ কমিউনিকেশন 5+5। অথবা পরীক্ষায় এমনও আসতে পারে বাচনিক যোগাযোগ ও অবাচনিক যোগাযোগ বলতে কি বুঝো, যোগাযোগের বৈশিষ্ট্য, তার সাথেই তোমাদের দিতে পারে সুবিধাগুলি উল্লেখ করো। অথবা যোগাযোগ প্রক্রিয়ার অবদানগুলি সম্পর্কে আলোচনা করো। একটা স্বচ্ছ ধারণা তোমাদের দিয়ে রাখি, এই যে এখানে যোগাযোগের প্রক্রিয়া, প্রকারভেদ বা হচ্ছে যোগাযোগের বৈশিষ্ট্য এবং সুবিধা, তারপরে অবদান বা উপাদানও বলতে পারো। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের পার্ট করে কিন্তু দেওয়া থাকবে। সেখানে যদি তোমাদের প্রকারভেদ না এসে বৈশিষ্ট্য চলে আসে, তাহলে তোমাদের বৈশিষ্ট্য আকারে তোমরা যেটা পড়বে সেটাই কিন্তু তোমাদের প্রকারভেদে কিন্তু কাজে লাগবে। তো এটা হচ্ছে তোমাদের ছোট্ট একটা ট্রিক্স আর কি। যাই হোক, আমি তোমাদের এই যোগাযোগটা একটু তোমাদের বিষয়বস্তুটা বলি। যোগাযোগ হলো একে অপরের সঙ্গে ভাব মতামত বা তথ্যের আদান প্রদান। প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুযায়ী যোগাযোগ বিভিন্ন প্রকারের টাইপস অফ কমিউনিকেশন হয়ে থাকে, যেগুলি ব্যক্তির সাথে ব্যক্তির যোগাযোগকে বিশেষ প্রভাবিত করে। প্রত্যেক মানুষেরই কিছু চিন্তাধারণা ও অনুভূতি থাকে যা সে অন্যের সঙ্গে ভাগ করে নিতে চায়। তাই পারস্পরিক বোঝাপড়া তৈরি করতে তথ্য, ধারণা, মতামত বা
আবেগের বিনিময় হলো যোগাযোগ। এটা তোমরা কিন্তু যোগাযোগ বলতে কি বোঝো টাইপ অফ কমিউনিকেশনের মধ্যে রাখতে পারো। সংজ্ঞাটা তোমরা ছোট্ট করে লিখবে, তাতেই তোমরা কিন্তু এখানে 2 নাম্বার পেয়ে যাবে। তারপরে রইল এর জন্য যে বিশেষ কতগুলি অঙ্গিভঙ্গি ভাষা বা অন্য কোনো উপায় অবলম্বন করে যোগাযোগ, অর্থাৎ যোগাযোগ কি? তাহলে যোগাযোগের ইংরেজি অর্থাৎ কমিউনিকেশন, যোগাযোগ শব্দটির ল্যাটিন শব্দ কমিউনিকেয়ার থেকে এসেছে। তোমাদের এমসিকিউ প্রশ্ন দিতেই পারে যে কমিউনিকেশন যোগাযোগ শব্দটি কোন ল্যাটিন শব্দ দ্বারা উদ্ভূত হয়েছে। তাহলে এখানে হবে কমিউনিকেয়ার থেকে, অর্থাৎ এটা একটা ল্যাটিন শব্দ। শূন্যস্থান আকারে তোমাদের যদি আসে তাহলে সেটা হবে ল্যাটিন শব্দ। কোন শব্দ থেকে এসছে? কমিউনিকেয়ার থেকে এসছে, যার অর্থ হচ্ছে টু শেয়ার, অর্থাৎ ভাগ করে নেওয়া। অর্থাৎ যোগাযোগ হলো একে অপরের মধ্যে বা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্য বা ভাবের আদান প্রদান করা। আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু আদান প্রদান করে থাকি, আমরা কারোর সঙ্গে শেয়ার করি। এই যে তোমরা মোবাইল ফোন থেকে তোমরা কিন্তু তোমাদের মতামতগুলো, তোমাদের সংলাপগুলো তোমরা কিন্তু কারোর কাছে কিন্তু তোমরা প্রেরণ করছো, এটাই হচ্ছে আদান প্রদান। তাহলে যোগাযোগের বিভিন্ন সংজ্ঞা বর্তমান, অর্থাৎ বিভিন্ন ভাষাবিদরা বা হচ্ছে সমাজবিজ্ঞানী বলতে পারো বা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানী বলতে পারো, তারা কিন্তু এখানে তাদের কিন্তু মত দিয়েছেন। যেমন জন ডিউ, এ বিখ্যাত দার্শনিক, তিনি বলেছেন কমিউনিকেশন ইজ এ প্রসেস অফ শেয়ারিং এক্সপিরিয়েন্স টিল ইট বিকমস এ কমন পজেশন। অর্থাৎ যোগাযোগ হচ্ছে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের প্রক্রিয়া, যতক্ষণ না উভয়ের অভিজ্ঞতা সমান হয়। তোমরা কিন্তু এই তথ্যগুলো টু দ্য পয়েন্ট তোমরা যদি পরীক্ষায় লিখতে পারো তাহলে তোমরা কিন্তু 10-এর মধ্যে মিনিমাম তোমরা কিন্তু 8 কিন্তু পাওয়ার যোগ্য থাকবে। আজকে তোমাদের এই নোটসটা তোমাদের এতটাই কার্যকরী হবে এবং আমি তোমাদের বলতে পারি তোমাদের এই নোটস অর্থাৎ একটা কিছু কিছু প্রক্রিয়া থাকে, মানে প্রসেস থাকে, যেটা করে একজন এক্সামিনার খাতা দেখার পরে কিন্তু তার মনের মধ্যে কিন্তু একটা স্পর্শ থাকে যে না তোমরা কিন্তু অবশ্যই ভালো কিন্তু করার চেষ্টা করছো। তারপরে 2 নাম্বার, অ্যারিস্টটলের মতে তিনি বলেছেন কমিউনিকেশন ইজ এ মিনস অফ পারসুয়েশন টু ইনফ্লুয়েন্স দ্য আদার সো দ্যাট দ্য ডিজায়ার ইফেক্ট ইজ অ্যাচিভড। অর্থাৎ যোগাযোগ হলো অন্যকে প্রভাবিত করার একটি মাধ্যম যাতে ইচ্ছার প্রভাব অর্জন করা হয়, মানুষের ইচ্ছার জন্য তার পরিবর্তন ঘটে। তাই যোগাযোগ হলো একে অপরের সঙ্গে ভাব মতামত বা তথ্যের আদান প্রদান। প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুযায়ী যোগাযোগ বিভিন্ন প্রকারের টাইপ অফ কমিউনিকেশন হয়ে থাকে, যেগুলি ব্যক্তির সাথে ব্যক্তির যোগাযোগকে বিশেষ প্রভাবিত করে। যেমন শ্রেণীকক্ষে যোগাযোগ স্থাপিত হয় শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে। এই যে তোমরা ক্লাসে তোমরা কলেজে যাচ্ছ, একটা যোগাযোগ স্থাপিত হচ্ছে শ্রেণীকক্ষের মধ্যে, একজন শিক্ষক থাকছেন, তার পাশে কিন্তু শিক্ষার্থীরা থাকছেন। তারপরে প্রকৃতি এবং বৈশিষ্ট্য যোগাযোগের ধরন অনুযায়ী যোগাযোগকে যে সমস্ত দিক থেকে শ্রেণীবিভাগ টাইপ অফ কমিউনিকেশন করা হয়ে থাকে সেগুলি হলো বাচনিক বা ভাষাগত যোগাযোগ, ভার্বাল কমিউনিকেশন। তোমাদের পরীক্ষায় যদি ভাষাগত আসে তাহলে সেটা কিন্তু বাচনিক থাকবে, ঠিক আছে? একটু এই বিষয়গুলো কনসেপ্টগুলো বুঝে রাখবে। ইংলিশ টার্মও দিতে পারে ভার্বাল কমিউনিকেশন, এটা বাচনিক বা ভাষাগত। এখানে তোমরা কয়েকটা তোমরা ক্ষুদ্র তোমরা লিখবে পয়েন্ট। আন্তর্ব্যক্তিক যোগাযোগ, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। তারপরে অন্তর্ব্যক্তিগত যোগাযোগ, এটা হচ্ছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, এটাও মানে ব্যক্তিগত আর কি। ক্ষুদ্র দলীয় যোগাযোগ, স্মল গ্রুপ কমিউনিকেশন। একটা হচ্ছে পাবলিক কমিউনিকেশন, যে পাবলিক আমরা যোগাযোগ করে থাকি। তারপরে অবাচনিক বা ভাষাহীন যোগাযোগ, নন ভার্বাল কমিউনিকেশন। তারপরে রয়েছে এখানে লিখিত যোগাযোগ, যেটা আমরা হাতে কলমে আমরা কিন্তু কাউকে কিন্তু যোগাযোগ করার চেষ্টা করি। তারপরে এখানে জেনে নেব আমরা বাচনিক বা ভাষাগত যোগাযোগ, ভার্বাল কমিউনিকেশনটা। বাচনিক যোগাযোগ হলো তথ্য আদান প্রদানের জন্য ভাষাগত মাধ্যম ব্যবহার করা, অর্থাৎ বাচনিক যোগাযোগের মূল উপাদান হলো ভাষা। আর একটা বিষয় শেয়ার করব, তোমরা যারা এই স্টাডি ম্যাটেরিয়াল পারচেস করতে চাইছো, সোশ্যোলজি এমডিসি পেপারের নোটস তৈরি করা হয়েছে। তোমরা যারা নিতে ইচ্ছুক আছো তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তোমরা স্টাডি ম্যাটেরিয়ালটা পারচেস করতে পারো।
সেখানে তোমাদের ছোট প্রশ্ন কিছু কিছু সমাধান করা হয়েছে এবং সবথেকে নির্ভরযোগ্য নোটসগুলো তোমাদের কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। তারপরে যেমন কথোপকথন, কনভারসেশন, আমরা কথা বলি মেসেজ, চ্যাটিংয়ে, স্পিচিস এবং আলোচনা, ডিসকাশন প্রভৃতি। তারপরে বাচনিক যোগাযোগের কিছু মূল্য বা বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এই বৈশিষ্ট্যগুলো তোমরা কিন্তু নোটের মধ্যে লিখবে, ঠিক আছে? তারপরে ক্লারিটি, স্পষ্টতা, আমরা যেন স্পষ্টভাবে বলতে পারি। মুখোমুখি মিথস্ক্রিয়া, যেটা ফেস টু ফেস আমরা ইন্টারাকশান করে থাকি। আরেকটা হচ্ছে প্রতিক্রিয়া, যে ফিডব্যাকটা আমরা পাই মেসেজের মাধ্যমে বা কারো মাধ্যমে। সংক্ষিপ্ত অর্থাৎ কনসাসনেস। তারপরে স্বচ্ছতা এবং নির্ভুলতা, ক্লারিটি অ্যান্ড প্রিসিয়েন্স। তারপরে বাচনিক যোগাযোগের প্রকারভেদ। তোমরা বাচনিক যোগাযোগের প্রকারভেদটা বৈশিষ্ট্যের মধ্যে তোমরা লিখবে। আন্তঃব্যক্তির যোগাযোগ, যখন একজন প্রেরক ও একজন গ্রাহক থাকেন তখন তাকে আন্তঃব্যক্তির যোগাযোগ বলেন। এই ধরনের যোগাযোগকে অনেক সময় 1-to-1 কমিউনিকেশনও বলা হয়। তা যেমন ফেস টু ফেসটা হচ্ছে 1-to-1 কমিউনিকেশন। ইন্টারভিউ, ফেস টু ফেস যে ইন্টারভিউ মানে মানুষের মধ্যে আর কি। তারপরে অন্তঃব্যক্তির যোগাযোগ, এটি এমন একটি যোগাযোগ বা অভ্যন্তরীণভাবে ঘটে যখন ব্যক্তি নিজের সঙ্গে যোগাযোগ করেন তখন তাকে অন্তঃব্যক্তির যোগাযোগ বলা হয়ে থাকে। তারপরে রয়েছে ক্ষুদ্র দলীয় যোগাযোগ। আমি সম্পূর্ণরূপে নোটসটা তোমাদের পড়ছি না, আমি তোমাদের স্ক্রল করে দেখাচ্ছি, তোমরা একটু স্ক্রিন মাধ্যমে তোমরা ভিডিওটা দেখে নাও, এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তারপরে রয়েছে পাবলিক যোগাযোগ, পাবলিক কমিউনিকেশন। তারপরে অবাচনিক যোগাযোগ, নন ভার্বাল কমিউনিকেশন। অবাচনিক যোগাযোগটা হচ্ছে কোনো ভাষা বা শব্দ ব্যবহার না করে প্রেরক বা গ্রাহকের মধ্যে সুষ্ঠুভাবে যোগাযোগ সম্পন্ন করা। অর্থাৎ অবাচনিক ভাষাবিহীন যোগাযোগ এর মূল উপাদান হচ্ছে ফেসিয়াল এক্সপিরিয়েন্স। আমরা মুখের মাধ্যমে কিন্তু অনেক সময় এক্সপ্রেশন করে থাকি, অঙ্গিভঙ্গির মাধ্যমে যেটাকে বলা হয়। তাহলে চোখের যোগাযোগ, আই কন্ট্যাক্ট ইত্যাদি। অবাচনিক যোগাযোগের অপর নাম হলো ভাষাবিহীন যোগাযোগ। তোমাদের এমসিকিউ আকারে পরীক্ষায় আসতে পারে। অবাচনিক যোগাযোগের অপর নাম কি? অর্থাৎ ব্যক্তি যখন যোগাযোগের ক্ষেত্রে বা তথ্য আদান প্রদানের ক্ষেত্রে কোনো ভাষার ব্যবহার না করে অঙ্গিভঙ্গি, হাত নাড়া, চোখের যোগাযোগ প্রভৃতির মাধ্যমে যোগাযোগ সম্পন্ন করে থাকে তখন তাকে অবাচনিক যোগাযোগ বা ভাষাবিহীন যোগাযোগও বলা হয়ে থাকে। তাহলে ভাষাবিহীন এবং অবাচনিক যোগাযোগটা কিন্তু একই বিষয়। তাহলে অবাচনিক যোগাযোগের কিছু উদাহরণ থাকে, যেমন হাসি, কান্না, হাত নাড়া, বিভিন্ন অঙ্গভঙ্গি করা, চোখের যোগাযোগ ইত্যাদি। তো এই ছিল তোমাদের আজকের ইম্পর্টেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ ক্লাস। সোশ্যোলজি এমডিসি পেপার নিয়ে তোমরা যারা পড়ছো এবং তোমরা যারা অনেকে বুঝতে পারছো না, আজকের ক্লাসটি তোমাদের খুবই উপকৃত করবে এবং তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবে। আরেকটা মূল্যবান বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হলো তোমাদের যদি কারোর কোনো বিষয়ে তোমাদের কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান বক্তব্যগুলো তোমরা বলতে পারবে।